দুজনই খুব শিক্ষিত ছিলেন। ভগৎ সিং আর স্বামী বিবেকানন্দ। কেউ যদি তাদের কাছে গিয়ে বলতো, দেখুন, ভারতে এমনিতেই এখন খুব বেশি উচ্চশিক্ষিত মানুষ নেই, আপনি এত উচ্চশিক্ষা পেয়েছেন, আর আপনার সহপাঠী ব্যাচমেটরা সব বড় বড় চাকরি করছে, কিন্তু আপনি তো পিছিয়ে গেলেন, তখন তারা এমনভাবে তাকাতেন যেন সামনে কোনো এলিয়েনকে দেখে নিয়েছেন। বলতেন, আপনি কি বলছেন? কোন ভাষায় কথা বলছেন? আমরা তো বুঝতেই পারছি না আপনি কি বলতে চাইছেন। কিন্তু আজ যদি কেউ এসে আপনাকে বলে, আপনার অমুক ব্যাচমেট অনেক এগিয়ে গেছে, তখন আপনার কি অবস্থা হয়? পাড়ায় কারো বাড়ি যদি আরও বড় হয়ে যায়, তখন আপনার কি অবস্থা হয়? আত্মীয়দের মধ্যে কেউ যদি আরও বড় গাড়ি কেনে, তখন আপনার কি অবস্থা হয়? একবার ভাবুন তো, ওনাদের কেন এসবের কোনো প্রভাব পড়েনি? আর আপনি তো আজকের সময়ের মানুষ, ইঞ্জিনিয়ার, সিএ, এমবিএ। কিন্তু তারা তো সেই সময়ের মানুষ যখন খুব কম লোকই পড়াশোনা করত। সেই সময়ই তারা এত উচ্চশিক্ষা অর্জন করেছিলেন। তবু পড়াশোনা করে কি পাওয়া যায়, কি অর্জন করতে হয়, এসব কথা তারা একেবারেই ভুলে গিয়েছিলেন। আপনি যদি তাদের জিজ্ঞেস করতেন, কখনো কি চাকরি নিয়ে সেটেল হওয়ার কথা ভাবেননি, তারা কি বলতেন? তারা বলতেন, এমন নয় যে আমাদের কোনো বড় ত্যাগ করতে হয়েছে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের মাথাতেই আসেনি। আপনার কাছে চ্যালেঞ্জটা কঠিন বলে মনে হয়, কারণ আপনি এসব কথা খুব বেশি মনে রাখেন। কিন্তু ওনাদের কাছে এসব কথা মনে রাখার মতো বলে মনেই হয়নি।